কাফেররা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে রাষ্ট্র ছাড়া করো, না হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেলখানায় বন্ধ করো, অথবা তাকে হত্যা করো, কতল করো। আমার বন্ধুগণ, আবু জেহেলের মতো কাট্টা কাফের কাবা শরীফের ওয়াল ধরে ফাঁসি ধরে বলেছিলেন, হে কাবার মালিক, ও কাবার মালিক, মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয় তাহলে আমাদের ধর্মটাকে ধ্বংস করে দাও, আর আমাদের ধর্ম যদি সত্য যদি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ধ্বংস করিয়ে দাও। আপনারা জবান খুলে বলবেন, কাট্টা কাফের আবু জেহেলের দোয়া আল্লাহ কি কবুল করছে কি করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আবু জেহেল, তুমি দোয়া করেছো কার ধর্ম সত্য আর কার ধর্ম মিথ্যা, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হক পথের দাওয়াত দেন, একমাত্র আমি আল্লাহ যে ধর্মকে মনোনীত করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম ধর্মের দাওয়াত দেয়। এই ইসলামকে আজ হলো কাল হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব। ভাইরা আমার, এই কথা বলে আবু জেহেল বাসায় চলে গেলেন। বাসায় যায় আবু জেহেলের বিবি নাকারাকে বলতেছে, রে নাকারা, তুমি একটু পরামর্শ দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে কিভাবে ধ্বংস করা যায়। আবু জেহেলের বিবি নাকারা বলতেছে, শোনো আবু জেহেল, মুহাম্মাদের ধর্মকে তুমি কখনোই কোন রকমে ধ্বংস করতে পারবে না। মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় ওই ধর্মের সাথে স্বয়ং আল্লাহ আছে। কে আছে বলেন তো? মুহাম্মাদের প্রতি জুলুম করা যায়, নির্যাতন করা যায়। মুহাম্মদ যখন কালিমার দাওয়াত তোমার কাছে নিয়ে আসছিল, নিয়ে আসে যখন বলেছিল, চাচা আপনি পড়ুন, কু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আপনাকে কালিমার দাওয়াত দিয়েছিল, মুহাম্মদকে বিনা কারণে ধুধু মাঠে নিয়ে যায়, রশি দিয়ে হাত পা গুলো বেঁধে মুহাম্মাদের উপরে টর্চার করেছো, নির্যাতন করেছো, মুহাম্মদকে নিয়ে যায় কাটা কবিতরের মতো জমিনের উপরে ফেলা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছটফট ছটফট করতেছিল। তুমি এটা খুব সহজে করেছো, করতেও পারবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ধর্মের দাওয়াত দেয় এই ধর্মকে তুমি পশ্চিম কালেও তুমি ধ্বংস করতে পারবে না। দিন যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বৃদ্ধি পাবে। বিবির কথা শুনে আবু জেহেল কি খুশি না বেজার? জোরে বলেন। ভাইরা আমার, ওইদিকে দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং খাব্বাব দুইজন আল্লাহর রাসূলকে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কি কোনো আয়াত নাজিল হয় নাই? যারা সবেমাত্র ইসলাম কবুল করেছে তাদের উপরে জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে, তাদেরকে বাসায় ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না, খাবার পানি বন্ধ করে রাখা হয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। এই মুসলমানগুলোর প্রতি অনেক জুলুম চলতেছে। এমন কোন কি কোরআনের আয়াত নাজিল হয় না যে আয়াতটা নিয়ে যাই তাদের সামনে একটু তেলাওয়াত করে তাদেরকে আমরা একটু সান্ত্বনা দিয়ে আসব? আল্লাহর নবী বললেন, রে খাব্বাব, সবে মাত্র আমার কাছে জিবরাইল এসেছিল। জিবরাইল এসে সূরা ইউসুফের একটা আয়াত আমার প্রতি নাজিল করে দিলেন, যে আয়াতটা
ইয়াকুব আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। ইউসুফের ভাইয়েরা যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিলেন, এই ঘটনাগুলো আমরা কম বেশি সকলে জানি। বণিকের দলেরা ইউসুফকে ধরে নিয়ে গেলেন। কিছুদিন পরে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকলেন। আবার জেলখানা থেকে বের হয়ে আল্লাহ তাআলা তাকে মন্ত্রী পদ দান করলেন। মিশরে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এগুলো জানি কি জানেন না ভাইরা আমার? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য এত কান্না করেছিলেন, এত কান্না করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি বন্ধ হয়ে গেল, চোখ থেকে রক্ত ঝরতেছিল। ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে পড়ে গিয়েছে। নির্জন নির্কক্ষে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। এমন সময় জিবরাইল তাশরিফ দিলেন। জিবরাইলের হাতের উপরে হাত দিয়ে বললেন, ভাই জিবরাইল, আপনি কি জানেন আমার ইউসুফ জীবিত আছে না মৃত্যুবরণ করেছে? আমাকে একটু বলো। জিবরাইল বলতেছে, মানুষের জান কবজ করা, যত প্রাণী আছে তাদের জান কবজ করা, এটা আমার দায়িত্ব না। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। তিনি হলেন মালিকুল মউত, হযরতে আজরাইল। এবার ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, একটু আজরাইলের কাছে শোনো তো, আমার ইউসুফ জীবিত আছে না মৃত্যুবরণ করেছে? জিবরাইল আলাইহিস সালামের 600 পাখনা উড়ান দিয়ে আজরাইলের কাছে গেলেন। যাই বললেন, ভাই আজরাইল, ইউসুফ জীবিত আছে না মৃত্যুবরণ করেছে? একটু বলো তো। আমার পয়গম্বর জলিলুল কদর, আরে অনেক বয়স হয়েছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, তাও ইউসুফকে ভুলতে পারতেছে না। এবার আজরাইল বললেন, না না, ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই। আল্লাহ তাআলা তাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছেন, কিছুদিন পরে ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রপতি হবে। সুবহানাল্লাহ। এই সংবাদটা ইয়াকুব আলাইহিস সালামকে যখন জিবরাইল দিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম দুঃখে পড়ে এই আয়াত